আসসালামু আলাইকুম। আখি কুকস অ্যান্ড ক্রাফটসে সবাইকে স্বাগত। সুন্দর এই লেস ডিজাইনটি শেয়ার করার জন্য চলে এলাম। এই লেস ডিজাইনটি খুবই সহজভাবে বানিয়ে দেখানোর চেষ্টা করব এবং কিভাবে এই পুঁতিগুলো সহজেই সেট করতে পারবেন এটিও দেখিয়ে দেব। ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে দেখুন, তাহলে আপনারাও এভাবে করে সুন্দর সুন্দর লেস ডিজাইন তৈরি করে নিতে পারবেন। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করবেন এবং আপনাদের ফ্রেন্ড সার্কেলের মাঝে আমার ভিডিওটি শেয়ার করে দিবেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। এই লেস ডিজাইনটি তৈরি করার জন্য এখানে আমি 9 তারের সুতা নিয়েছি এবং 10 নম্বর সাইজের হুক নিয়েছি। এখানে হুকে সুতার থিকনেস অনুযায়ী হুক নিতে হবে। প্রথমেই আমি একটি স্লিপ নট দিয়ে নেব। এবারে এখানে আমি চেন তৈরি করে নেব। আপনারা যতটুকু লেস বানাতে চান সে অনুযায়ী মাপ দিয়ে চেন তৈরি করে নেবেন। এখানে আমি অল্প কিছু সংখ্যক চেন করে নেব, মোট 45টি এখানে আমি চেন তৈরি করে নেব। এখানে আমি 45টি চেন তৈরি করে নিলাম। এবারে এক্সট্রা আমি 3টি চেন করব। 3টি চেন করে নিলাম। দেখুন এখানে 4 নাম্বার চেনে একটি ডাবল কুশি করব। 3টি চেন সমান একটি ডাবল কুশি হলো, আর একটি ডাবল কুশি করলাম 4 নাম্বার চেনে। একটি চেনের 2টি লুপ থাকে। আমি প্রথম যে উপরে যে লুপটি আছে এই লুপের ভিতরে একটি ডাবল কুশি করলাম এবং পরবর্তী যে চেনগুলো আছে এই পরবর্তী চেনে প্রতিটি চেনে একটি একটি করে আমি ডাবল কুশি করব। এই রাউন্ডের কাজ মূলত এটাই হবে। প্রতিটি চেনের প্রথম লুপে একটি একটি করে ডাবল কুশি করে ফিরে আসব। সম্পূর্ণ রাউন্ড আমি কমপ্লিট করে নিয়েছি। এবারে এখানে 5টি চেইন করব, 3 4 5। 5টি চেইন করে এভাবে করে কাজটি আমি ঘুরিয়ে নেব। এবার দেখুন 1 2 3 4 5 নাম্বার ডাবল কুশির উপরে একটি সিঙ্গেল কুশি করব। 5টি চেইন করলাম এবং 5 নাম্বার ডাবল কুশির উপরে একটি সিঙ্গেল কুশি করেছি। 2 3 4 5, 1 2 3 4 5। আবার 5টি চেইন করলাম এবং 5 নাম্বার ডাবল কুশির উপরে একটি সিঙ্গেল কুশি। আবার 5টি চেইন 4 5, 1 2 3 4 5, 5 নাম্বার ডাবল কুশির উপরে একটি সিঙ্গেল কুশি। এভাবে করে সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে নেব। দেখুন শেষে আমি 5টি চেইন করে নিলাম এবং শেষের যে প্রথমে 3টি চেইন করেছিলাম সেই 3টি চেইনের এই যে ফাঁকা স্পেস একটু আছে এখানে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দেব। দেখুন সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিলাম। এবার একটি চেইন নিয়ে এই যে 5টি চেইনের যে ফাঁকা স্পেসটি আছে এখানে একটি সিঙ্গেল কুশি করব। দেখুন এখানে একটি চেইন নিয়ে সিঙ্গেল কুশি করে দিলাম। পরবর্তী যে ফাঁকা স্পেসটি আছে এই ফাঁকা স্পেসের ভিতরে আমি ডাবল কুশি করব। 1 2 3, টোটাল আমি এখানে 10টি ডাবল কুশি করব। এখানে দেখুন আমি 10টি ডাবল কুশি করে ফিরে এলাম। এবারে পরবর্তী যে ফাঁকা স্পেসটি আছে 5টি চেনের এখানে একটি সিঙ্গেল কুশি। দেখুন পরবর্তী ফাঁকা স্পেসে একটি সিঙ্গেল কুশি করলাম। এখানে আবার 5টি চেন 2 3 4 5, 5টি চেন করে নিলাম। এবারে এই যে ফাঁকা স্পেসটি আছে এখানে আবার একটি সিঙ্গেল কুশি। দেখুন 10টি ডাবল কুশি করে পাশের যে ফাঁকা স্পেসটি ছিল এখানে একটি সিঙ্গেল কুশি করেছি। তারপরে পাশে চেন, পরবর্তী যে ফাঁকা স্পেসটি আছে এখানে আমি এসে 5টি চেন করে একটি সিঙ্গেল কুশি করে দিলাম। এবারে হুকের ভিতরে একটি প্যাচ দিয়ে এই যে পাশের যে ফাঁকা স্পেসটি আছে এখানে আবার 10টি ডাবল কুশি করব। 2 3 10টি ডাবল কুশি করে নিলাম। এবারে পাশে যে ফাঁকা স্পেসটি এখানে একটি সিঙ্গেল কুশি, আবার 5টি চেইন,
5টি চেইন করে পরবর্তী যে ফাঁকা স্পেস এখানে একটি সিঙ্গেল কুশি। এবারে পরবর্তী যে ফাঁকা স্পেসটি আছে এখানে আবার 10টি ডাবল কুশি করব। এখানে আমি 10টি ডাবল কুশি করে নিলাম। এবারে পরবর্তী যে ফাঁকা স্পেসটি আছে এখানে একটি সিঙ্গেল কুশি করে দেব। দেখুন শুরুতেও আমি কিন্তু এখানে প্রথম ফাঁকা স্পেসে সিঙ্গেল কুশি করে তারপরে 10টি ডাবল কুশি ডিজাইন তৈরি করেছি। সেম এখানেও একই কাজ করেছি। আপনারা একই নিয়ম ফলো করে আপনাদের যতটুকু প্রয়োজন লেস তৈরি করার সেম ততটুকুই করতে পারবেন। সেম একই নিয়মে আপনারা এভাবে করে লেস বানিয়ে নেবেন। এবারে পরবর্তী রাউন্ডে যাওয়ার জন্য এখানে একটি চেইন করব। চেইন করে দেখুন হুকের ভিতরে একটি প্যাচ দিয়ে এখানে যে 10টি ডাবল কুশি আছে 10টি ডাবল কুশির উপরে আমি টোটাল 9টি ডাবল কুশি করব। দেখুন এই যে প্রথম ডাবল কুশি আছে এখানে একটি ডাবল কুশি করে এখানে দেখুন একটি চেইন করব। একটি চেইন করে পরবর্তী যে ডাবল কুশিটি আছে এখানে একটি ডাবল কুশি, আবার একটি চেইন পরবর্তী ডাবল কুশির উপরে আবার একটি ডাবল কুশি, আবার একটি চেইন পরবর্তী ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি, আবার একটি চেইন। প্রতিটি ডাবল কুশি করার আগে একটি করে চেইন নিয়ে করতে হবে। তাহলে দেখুন এভাবে করে একটি ফাঁকা স্পেস তৈরি হবে এবং ডিজাইনটি দেখতে খুব সুন্দর লাগবে। আবার একটি চেইন করব, পরবর্তী ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি, দেখুন এখানে আমি 1 2 3 4 5 6 7 8 9 9টি ডাবল কুশি করে নিলাম। এবারে এই যে ফাঁকা স্পেসটি আছে 5টি চেইনের ফাঁকা গ্যাপ এখানে আমি একটি সিঙ্গেল কুশি করে দেব। এখানে আমি একটি সিঙ্গেল কুশি করে দিলাম। আবার হুকের ভিতরে একটি প্যাচ দিয়ে 10টি ডাবল কুশির উপরে আমি 9টি ডাবল কুশি করব। একটি ডাবল কুশি করলাম, মাঝে একটি চেইন, আবার একটি ডাবল কুশি, মাঝে একটি চেইন, আবার ডাবল কুশি। এভাবে করে আমি সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে ফিরে আসব। এই যে 5টি চেইনের ফাঁকা স্পেস এখানে একটি সিঙ্গেল কুশি করব। তারপরে এখানে 10টি ডাবল কুশির উপর আমি 9টি ডাবল কুশি করব। সম্পূর্ণ রাউন্ড আমি কমপ্লিট করে নিয়েছি। শুরুর দিকে এখানে যে আমার একটি সিঙ্গেল কুশি ছিল সেম এখানে একটি সিঙ্গেল কুশি করে আমি জয়েন করে পরবর্তী রাউন্ডে যাওয়ার জন্য দেখুন এখানে এই রাউন্ডে যেহেতু আমি পুঁতির কাজ করব এভাবে সুতাটি টেনে একটু বড় করে নিলাম। এবারে পুঁতি জয়েন করে নেব। দেখুন হুকের ভিতরে পুঁতিটি ঢুকিয়ে নিলাম। এবারে এভাবে 2 আঙ্গুলের সাহায্যে সুতার ভিতরে পুঁতিটি সেট করে নিলাম। দেখুন এই যে পরবর্তী যে ডাবল কুশির যে ফাঁকা স্পেস আছে এখানে একটি সিঙ্গেল কুশি করে দেব। আবার সুতাটি টেনে বড় করে একটি পুঁতি ঢুকিয়ে নেব। আমার হাতের দিকে ফলো করুন, তাহলে বুঝতে পারবেন পুঁতিটি কীভাবে জয়েন করতে হয়। এই যে দেখুন পরবর্তী যে ডাবল কুশিটি আছে ডাবল কুশির মাঝে একটি চেইনের ফাঁকা স্পেস এখান দিয়ে একটি লুপ চেনে একটি সিঙ্গেল কুশি করে দিলাম। দেখুন আমি আরও একটি পুঁতি জয়েন করা দেখিয়ে দিচ্ছি। এভাবে করে আমি এখানে সবগুলো পুঁতি সেট করে নিব এবং এখানে জয়েনিংটা দেখিয়ে দেব। দেখুন এখানে 9টি ডাবল কুশির উপরে টোটাল 8টি ডাবল কুশি হলো। কারণ হচ্ছে প্রথম ডাবল কুশির এই সাইডে যে লুপস আছে এই লুপে কাজ করা যাবে না, কাজ করতে হবে ভিতর সাইডে। এই কারণে এখানে 8টি ডাবল কুশি হলো এবং এখানে আমি 8টি ডাবল কুশি করে নিলাম। এখানে দেখুন এই যে সিঙ্গেল কুশির একটি জয়েন আছে এখানে কোনো কাজ করা যাবে না, তাহলে কিন্তু এই যে ডিজাইনের মাঝে একটি ঢেউ ঢেউ চলে আসবে। এর জন্য পরবর্তী যে 9টি ডাবল কুশি আছে 9টি ডাবল কুশির উপরে সরাসরি আমি কাজ করব। প্রথমেই সুতার ভিতরে পুঁতি ঢুকিয়ে নিতে হবে। এবারে এই যে ডাবল কুশির যে মাঝে একটি চেইনের ফাঁকা স্পেস আছে
এখানে সরাসরি একটি সিঙ্গেল কুশি করে দেব। পরবর্তী ডাবল কুশিতে আবার একটি একটি করে পুঁতি সেট করে নিব। দেখুন 2 নম্বর যে ডাবল কুশিটি আছে এখানে আবার একটি সিঙ্গেল কুশি করে দেব, তাহলে সুন্দরভাবে এই পুঁতিগুলো সেট হয়ে যাবে। এভাবে করে সম্পূর্ণ রাউন্ড আমি কমপ্লিট করে নেব। দেখুন এই যে এখানে সিঙ্গেল কুশির যে জয়েন্টটি আছে এখানে সেম একই কাজ করব। এই ডাবল কুশির উপর কাজ করে সরাসরি এই যে ডাবল কুশির পরে যে একটি চেনে ফাঁকা স্পেস এখানে এসে কাজ করব। অফ ক্যামেরায় সম্পূর্ণ রাউন্ড আমি কমপ্লিট করে ফিরে আসব। দেখুন সম্পূর্ণ রাউন্ড আমি কমপ্লিট করে নিলাম। এবারে শেষে একটি চেইন করে এই যে ফাঁকা স্পেসটি আছে এখানে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন দিয়ে দেব। এবারে একটি চেন নিয়ে সুতাটি কেটে ফেলব। সবসময় জন্য মনে রাখবেন চেন সুতাটি কাটার আগে একটি চেন নিয়ে সুতাটি কাটতে হবে। সর্বশেষ অনুরোধ একটি, আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করবেন এবং আপনাদের ফ্রেন্ড সার্কেলদের মাঝে আমার ভিডিওটি শেয়ার করে দিবেন। এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার আগে আপনার নোটিফিকেশনে চলে যাবে। কথা হবে অন্য কোনো ভিডিওর মাঝে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।